ঈদের দিন আর পরের দিনটা বাদ দিয়ে তেলের পাম্পের বাইরের দীর্ঘ সারি দীর্ঘতর হচ্ছে। জ্বালানির পর্যাপ্ত মজুদ থাকা আর সংকট না থাকার সরকারি ঘোষণা কোনোভাবেই যেন আশ্বস্ত করতে পারছে না গ্রাহককে। আবার রাজধানীর পাম্পে তেল নেই হাঁকডাক, সেই শঙ্কাকে আরও উস্কে দিচ্ছে। অবশ্য প্রয়োজন না থাকলেও গাড়ির ট্যাঙ্ক ভরতে লাইনে দাঁড়াচ্ছেন অনেকেই, সেটিও চাপ তৈরি করছে বলেই মনে করেন বহুজন। স্পট মার্কেটে আমরা কিনছি, ভর্তুকি দিয়ে জনগণকে আমরা তেল দিচ্ছি। তেল আছে, সংকট নেই, সরকারের এমন ঘোষণা আর পাম্প কর্মীর মাইকিং দৃশ্য তো সবিরোধী। ঈদের ছুটি শেষের আগের দিন থেকেই এমন দৃশ্য রাজধানীর প্রায় সব রিফুয়েলিং স্টেশনে। বিভিন্ন বাহনের চালকরা ঘন্টার পর ঘন্টা লাইনে থেকে পাচ্ছেন না জ্বালানি। অক্টেন দিন না পাই, এখন 7 দিন আমরা কোথায় নিয়ে ঘুরবো এখন বলেন অক্টেন ছাড়া? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ভুক্তভোগীদের প্রশ্ন, সংকট না থাকলে তেল দেওয়া হবে না কেন? এটা তো স্বাভাবিক হয়ে যাওয়ার কথা, তেল তো বলে অ্যাভেলেবল আছে, সরকার থেকে বলতেছে, কিন্তু কেন এরকম হচ্ছে আমি জানি না। এত সিরিয়াল। পাম্প কর্তৃপক্ষের দাবি, চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না ডিপোগুলো। অকটেন নাই, অকটেন আমাদের প্রতিদিন যে পরিমাণ দেওয়ার কথা ওই পরিমাণ ডিপো দিয়ে আসে না, তাই যা দেয় তা পুরো দিন কাভার হয় না, রাত্রে শেষ হয়ে যায়। আমরা আমাদের থেকে এরকম কোনো কিছু আমরা দেখিনি, আমরা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ আমরা দিতে থাকি। জ্বালানি মন্ত্রী বা প্রতিমন্ত্রী বারবার বলছেন তেলের সংকট নেই, তবে এভাবে বাড়তি তেলের জন্য ভিড় করলে মেটানো কঠিন, তাই সাশ্রয়ী হওয়ার অনুরোধও আছে। কিন্তু কে শোনে কার কথা? বাট কালকে অনেকবার ট্রাই করেছি, পাই নাই। আজকে এসে সকাল সকাল বেশ পেয়েছি, পিছনের দিকে বেশ কয়েকটা পাম্পে গিয়েছে, ওদিকে তেল নেই। অবশ্য এমন প্রশ্নও আছে, অকটেন পেট্রোল নিজস্ব বাই প্রোডাক্ট হলে তো এগুলোর অন্তত সংকটের কারণ নেই। অক্টেন পেট্রোল এটি আমাদের বাংলাদেশে প্রায় 80% হয়, 20% ইম্পোর্ট করা হয়। তো এখন যে সংকটটা দেখা দিচ্ছে, এটা হচ্ছে আপনার পাম্প মালিক যারা আছে তারা স্টক করে রাখতেছে, তারা মনে করতেছে সরকার তেলের দামটা বাড়াবে, তার সাথে ওনারা এটার ফায়দা নেবে। দীর্ঘ ছুটির পর মঙ্গলবার থেকে অফিস আদালত খোলায় পাম্পে চাপ বেড়েছে, সামনে আরো চাপ বাড়বে। এ অবস্থা মোকাবেলায় সরকারের আশু উদ্যোগ চান নগরযান ব্যবহারকারীরা। নাজমুল হুদা, ডিভিসি নিউজ, ঢাকা।